ঢাকায় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির অভিনয়ে ফেরার গুঞ্জন প্রায়ই শোনা যায়। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন নিয়মিতভাবে আর চলচ্চিত্রে ফিরতে চান না। তবে তার জীবন নিয়ে মানসম্মত কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে আগ্রহী বলে জানিয়েছেন এই অভিনেত্রী। পপি বলেন, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা তার নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে পারিবারিক জীবনে সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার প্রধান অগ্রাধিকার। তবে নিজের জীবন নিয়ে যদি নিখুঁত ও গবেষণা নির্ভর কোনো বায়োপিক নির্মাণ করা হয় তাহলে তাতে অভিনয় করতে আপত্তি নেই। তিনি আরও বলেন, শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হলে তবেই আমি কাজটি বিবেচনা করব। দেশে বিদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছেন, তাই আমার জীবন নিয়ে নির্মিত বায়োপিকটি হতে হবে ব্যতিক্রমী। গুণী নির্মাতা মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাদিকা পারভীন পপি। প্রথম ছবিতেই তার সাবলীল অভিনয় ও আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সেই সাফল্যই তাকে দ্রুত জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং চলচ্চিত্রে তার পথচলাকে আরও মসৃণ করে তোলে। 2003 সালে কারাগার সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পান পপি। পরে মেঘের কোলে রোদ এবং গঙ্গা যাত্রা সিনেমায় অভিনয়ের স্বীকৃতি হিসেবেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পপি সর্বশেষ সাদেক সিদ্দিকীর পরিচালনায় ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় অভিনয় করেন। সিনেমায় তার সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন।